টুকরো কাপড় দিয়ে তোমরাও চাইলে তোমাদের বেবিদের জন্য এমন গরমে পরা সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারো। ছোট ছোট টুকরো কাপড় দিয়ে আমি আমার বোনের জন্য 3টা বেবি ফ্রক বানিয়ে নিলাম। এই ফ্রক গুলো গরমে বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়। বর্তমানে লোন 3 পিস গুলোর মধ্যে এত এত কাপড় থাকে যে কামিজ সেলাই করার পর অনেক টুকরো কাপড় বেঁচে যায়। লোন 3 পিস গুলাতে এত এত কাপড় থাকে যে অনেক সময় দেখা যায় 44-46 সাইজ বডির জন্য যদি কামিজ সেলাই করি তাও সাইড থেকে অনেক কাপড় বেঁচে যায়। কাজের প্রেসারের কারণে তো আমি কখনো টুকরো কাপড়গুলো ধরেও দেখি। আমি যখন 3 পিস কাটিং করি সব সময় মা আমার পাশে বসে থাকে কিভাবে আমি কাটিং করি দেখার জন্য। কাপড় কাটার পর যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় মা বসে বসে ভাঁজ করে রেখে দেয়। যখন আমি অবসর হই তখন আমাকে বলে যে টুকরো কাপড় দিয়ে কিছু একটা বানাও। ছোট বেবি থাকলে টুকরো কাপড় দিয়ে নিজের আইডিয়া মতো সুন্দর সুন্দর ড্রেস মেক করা যায়। তবে এই কাজগুলা করতে না আমার কাছে অনেক বেশি আলসেমি লাগে। আমি যখনই সেলাই মেশিনে বসি সেলাই করি তখন তো আমাদের পুচকুটা এসে বলবেই যে তুমি কি আমার জন্য জামা বানাও। আমার কাকিও টুকিটাকি সেলাই কাজ জানেন, ওর মা ওকে জামা সেলাই করে দেয়। আর ছোট কোনো কাপড় সেলাই করলে এসে বলবে যে তুমি কি আমার জন্য জামা বানাচ্ছ। ছোট ছোট এই কাজগুলো করতে না অনেক বেশি ঝামেলা মনে হয়, কিন্তু যখন তার মুখের এই কথাগুলো আমি শুনি তখন আমি আমার সব আলসেমি কাটিয়ে তার জন্য জামা সেলাই করি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে এই জামাগুলোর লম্বা বডি আমি কতটুক নিয়েছি। এই ফ্রকগুলোর টোটাল লম্বা নিয়েছি আমি 20 ইঞ্চি। যেহেতু আমাদের পুচকুটা একটু হ্যাংলা পাতলা তাই এই কুচি ফ্রকের বডি নিয়েছিলাম আমি 22 ইঞ্চি। 3টা ফ্রকের 2টো ফ্রকে আমি ফিতা লাগিয়েছি আর একটাতে শুধু গলা কাটিং করেছি। ছোট বেবিদের জন্য জামা তৈরি করলে সবসময় গলার চওড়া নিয়ে থাকি 2 বাজে 1.5 ইঞ্চি। লম্বাটা সামনের গলা 3 ইঞ্চি, পিছনের গলা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি রাখি। আর এই ফ্রকের মধ্যে আমি পিছনে হুক লাগিয়েছিলাম তাই গলাটা একটু ছোট রেখেছি। বুকে কুচি দেওয়া ফ্রকের উপরের পাটটা আমি লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তোমরা তোমাদের বেবিদের বডির মাপ অনুযায়ী লম্বা বডি সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন যে ফ্রকটা সেলাই করতেছি এটার কোনো বডির মাপ লাগে না কারণ এটা ছিল ফ্রি সাইজ। গলার উপর সাইডটাতে আমি ফিতাঘর বানিয়ে তারপর ফিতা লাগিয়ে নিচ্ছি। অনেকে এখানে রাবার ইউজ করে, তবে আমার কাছে মনে হয় ফিতাটা দিলে অনেক বেশি সুন্দর হয়। এই 3টা বেবি ফ্রক বানাতে আমার সময় লেগেছে সর্বোচ্চ 1.5 ঘন্টা, কিন্তু আলসেমি কাটাতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ফ্রক গুলো সেলাই করে নিলাম। তোমরা অনেকে আবার জিজ্ঞেস করবে যে এই ফ্রক গুলো গজ কাপড় দিয়ে বানালে কতটুকু কাপড় লাগতে পারে। আমার কাছে মনে হয় নর্মাল গজ কাপড় দিয়ে যদি তোমরা এই ফ্রক গুলো সেলাই করো তাহলে 1.5 গজ কাপড় হলেই সুন্দর মতো হয়ে যাবে। বেবি ফ্রকে যত বেশি কুচি হয় ততই দেখতে সুন্দর লাগে। একটু বেশি কাপড় নিয়ে যদি তোমরা জামাটা সেলাই করো তাহলে কুচিটা বেশি হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। নতুন জামা পরে আমার বোনটা তো সীমাহীন খুশি। আসলে একটা কথা কি, অবুঝ মানুষকে অল্পতেই খুশি করা যায়। আমার হাতের বানানো ফ্রক পরে আমার বোনটাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বোনটার জন্য মাশাআল্লাহ বলে যে এই 3টা ফ্রকের মধ্যে কোনটাতে তাকে বেশি ভালো লাগছে তাও তোমরা কমেন্টে জানিও। আচ্ছা, তোমরাও কি ছোটবেলায় এই ফুল থেকে মধু খেয়েছো? যারা গ্রামে বড় হয়েছো তারাই বলতে পারবা যে এই ফুলের মধ্যে মধু থাকে। গ্রামের বাচ্চাদের শৈশবটা অনেক মধুর কাটে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থেকো। আমাদের জন্য বেশি বেশি দোয়া করিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।